তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যে এদিকে দেখতেছেন কালো মুরগিটা, এই মুরগিটা আজকে 2 দিন হয়ে গেছে, কুচে আসছে। তো এটা নিচে কিছু টার্কির ডিম আছে, এই ডিমগুলার আমি ওই ক্যারেটে রাখতেছি। কারণ এই ডিমগুলো হইতেছে নতুন নতুন পারছে আর কি টার্কিয়ে আজকে আর গতকালকে 6টার মতো ডিম পারছে। তো এই মুরগিটা নিয়ে বসে আছে। তো ভাবতাছি যে আমার যেহেতু 5 দিন আগে কিছু টার্কির ডিম উঠায় রাখছিলাম, এই ডিমগুলা দিয়ে আমি এই মুরগিটার নিচে দিয়া দিই। তো এবার আমি একটু সিস্টেমটা উলট পালট করতেছি। উলট পালট বলতে গেলে আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে দেখিনি, আমি এই টার্কি মুরগির ডিমগুলা আমি ইনকিউবেটরে দিয়া ফুটাইতেছি। তো এবার একটু সিস্টেমটা মানে একটু উলট পালট করছি। তো এবার ভাবতাছি যে আমি দেশি মুরগির যেই ডিমগুলা হইব, এই ডিমগুলা আমি ইনকিউবেটরে দিয়ে ফুটাবো, আর টার্কির ডিমগুলা যে ওইগুলা আমি দেশি মুরগি দিয়ে ফুটাবো। তো আগেও আমি এইটা কইরা দেখছি, দেশি মুরগিতে আপনার টার্কির রেজাল্ট খুব ভালো আসে। আমি আগেও 2-3বারের মতো ফুটাইছি। আর ইনকিউবেটরে বলতে গেলে ইনকিউবেটরেও ভালোই রেজাল্ট আসে, থার্মোকলের যেটা ইনকিউবেটর সেটাতেও রেজাল্ট ভালো আসে, কিন্তু ওটা মনে করেন যে 80%-এর মতো রেজাল্ট আসে। আর দেশি মুরগি দিয়ে আপনার ফুটাইলে 100-এর থেকে 95%-ই রেজাল্ট ভালো আসে, আমি যেটা দেখছি। তো এবার একটু আমি উল্টাপাল্টা করলাম, দেশি মুরগির যেইগুলা ডিম হইব সব আমি ইনকিউবেটরে ফুটাবো। এখানে কিন্তু এই কার্টনে কিন্তু এই যে অলরেডি এই যে এদিকে যে দেখতেছেন এইগুলা কিন্তু দেশি মুরগির ডিম। আমি অনেকগুলা ডিম সংগ্রহ করব এবার। আর এবার মোটামুটি 10-12টার মতো ডিম পাড়া মুরগি রাখছি, মানে দেড়কি সব বাইছে বাইছে রেখে দিছি, মোরগগুলা বিক্রি করে দিছি। এই মুরগিগুলার থেকে আমার আছে 4-5টার মতো, তারপরে মার আছে, বাবার আছে, সবারই আর কি দেশি মুরগি এবার আছে। তো এই দেশি মুরগিগুলারে দিয়ে আমি এবার টার্কির ডিমগুলা ফোটানোর চেষ্টা করব। আর দেশি মুরগির ডিমগুলা ইনকিউবেটরে দিয়ে ফোটাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওগুলা পাবেন। আর আপনারা অনেকে হয়তো এখানে ভাবতে পারেন যে ভাই, টার্কিগুলা তো ডিম দেয়, কিন্তু তাদের ডিম তারা তা দিয়া বাচ্চা ফোটায় নাকি? তো এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, তো আপনারা যদি টার্কি দিয়া তাদের ডিম ফুটান তাহলে ফুটাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে মাঝে যে 2-3 মাস গ্যাপ যাইব সময়টা, ওই সময়টা বেকার যাইব। হ্যাঁ, আমি একটু বুঝাই বলতেছি আপনাদেরকে। বেকার যাব বলতে গেলে আপনারা হয়তো জানেনই, টার্কি ডিম ফুটতে প্রায় 28 দিনের মতো লাগে। এখন তো ঠান্ডা দিন, 29 দিনও লাগতে পারে। তো এই যে 1 মাস যে বইসা থাকবো এই ডিমগুলা নিয়ে, এই 1 মাস বেকার যাবো, তারপরে বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলা নিয়ে ঘুরান পারবো টার্কিটা, বেকার সময় নষ্ট হবো। তার সাথে ভালো আপনারা দেশি মুরগি দেওয়া ফুটান, নাতে ইনকিউবেটরের মাধ্যমে ফুটান, তো আপনারা রেজাল্ট ভালোই আসবো আমি মনে করি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলা বিশেষ করে কোন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিবেন। আর এখানে আপনাদেরকে বলি, আমার কাছে বর্তমান 7 পিসের মতো টার্কির বাচ্চা আছে লাস্ট, আর সামনে বের হব 9 তারিখে। তবে এখন বর্তমান 7 পিসের মতো টার্কি আছে। এই 7 পিস আপনার প্রথম ভ্যাকসিন করা হয়েছে। আপনাদের যদি কারো লাগে তাহলে নিতে পারেন, আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়াই আছে, এই ভিডিওর স্ক্রিনে দেখেন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই 7টা টার্কির বাচ্চা নিতে পারেন। তো আমার বাসাটা বলে দিতেছি, আর হয়তো অনেকেই জানেনি, আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচাগাছ গ্রাম। আবারও বলে দিতেছি, আসামের দরং ডিস্ট্রিক্টে থাকি আমি, আর গাঁওটা হইতেছে কৌপাটি বাগিচাগাছ, ঠিক আছে? অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি বাংলা ভাষা দিয়ে আপনি ভিডিও বানান, আমাদের বাংলাদেশির মতোই আপনার ভাষাগুলা প্রায় মিলে। তো অ্যাকচুয়ালি কি, আমাদের আসামে যেহেতু অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ চলে, সবাই তো অ্যাসামিস দিয়েই ভিডিও বানায়। তারপরে আমি ভাবলাম যে সবাই তো অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে ভিডিও বানায় আমাদের আসামে, তো আমি একটু ব্যতিক্রমভাবে চিন্তা ভাবনা করি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবো। তো সেই উদ্দেশ্য করে আমি অ্যাসামিসে ভিডিও না বানায় আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাইতেছি। তবে আমার অ্যাসামিস চ্যানেলও একটা আছে, দরং ফার্মিং লাইফ। যদি আপনারা অ্যাসামিস ভাষা বুঝেন তাহলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।